হ্যালো। হ্যাঁ দাদা, তুই কোথায়? মা কেমন একটা করছে। তুই কান্নাকাটি করিস না, আমি এখনই ওষুধ নিয়ে যাচ্ছি। তুই ওষুধটা নিয়ে তাড়াতাড়ি আয়। ভাই ডাকলি কেন বল? কিছু টাকার প্রয়োজন আছে, কিছু টাকা দে না রে। ভাই তোর গায়ে যখনই আসি তখন তো ভাই টাকা টাকা টাকা, ভাই টাকা ছাড়া আর কিছু জিনিস মানে আর কিছু বলতে পারিস না তুই? ভাই এমন ভাবে ডাকলে আমি হয়তো আগের টাকাগুলো শোধ করে দিবি। আমার মায়ের খুব শরীর খারাপ, এবারের মধ্যে তুই 1000 টাকা দে। আমি আমি কাজ পেয়ে তোর সব টাকা শোধ করে দেবো। আর এই ওষুধটা না কিনতে পারলে আমি মাকে বাঁচাতে পারবো না। প্লিজ এবারের মধ্যে তুই 1000 টাকা দে না। আমি অত কিছু জানি না, তোর মা মরুক কি বাঁচুক সেটা আমার দেখার দরকার নেই। আর এই মাসটা শেষ হওয়ার আগে আমার 5,000 টাকাটা দিয়ে দিবি। কি ব্যাপার তুমি এখানে? তোমার আজকে কোথায় কাজের জন্য যাওয়ার কথা ছিল না? এখানে বসে আছে, ট্রেন থেকে দেখে নেমে পড়লাম। কি হয়েছে? কি হলো বলো। হ্যাঁ, কাজের ওখানে গিয়েছিলাম তো, আমি কথা বলে এসছি। ও আচ্ছা, কাজটা মনে হয় হয়ে গেছে তাই এখানে বসে আছো। কাজের ওখানে তো গেছিলে বললে, তাহলে মনটা খারাপ কেন? না না, মন খারাপ নয়। কি হয়েছে বল। মন খারাপ না, শুধু কষ্ট হচ্ছে তাই তো? তা কাজের ওখানে যেতে পারোনি বলেই কষ্টটা হচ্ছে, নাকি মায়ের ওষুধটা? আমাকে একটাবার বলতে পারতো তুমি। তুই কিভাবে জানলি? তুমি কাজের ওখানে গেছো কিনা জানার জন্য ফোন করেছিলাম তোমার ফোনে, ফোনটা তো ধরোনি। তারপরে তোমার বোনকে ফোন করি, রিনি আমাকে সবটা বলে। যাই হোক বাদ দাও, টাকাটা ধরো আর ওষুধটা কিনে নিয়ে বাড়ি যাও। এখন যেটা ইম্পর্টেন্ট সেই কাজটা আগে করি, তারপর। এই বোন, ওষুধটা তাড়াতাড়ি মাকে খাইয়ে দে। হ্যাঁ ধর। এই রিনি, দেরি করিস না, তাড়াতাড়ি ওষুধটা খাইয়ে দে। কি হলো, ওষুধটা খাওয়া? চুপ করে আছিস কেন? কটা ওষুধই এনেছি। ওষুধটা খাওয়া। দাদা, মার নে। এই পাগল, মায়ের কিছু হয়নি। এই দেখ, মায়ের জন্য আমি ওষুধ এনেছি, এখনই মাকে ওষুধটা খাওয়াতে হবে। আর তুই আমাকে ছাড়, ছাড় আমাকে এক্ষুনি। মাকে ওষুধ খাওয়াতে হবে, তুই কাঁদিস না, ঠিক আছে? দেখ, খাওয়ালে মা সব ঠিক হয়ে যাবে। ওষুধটা বার কর। তোমার তাড়াতাড়ি ওঠো তো, ওষুধটা খাও। আর তোমার কিছুই হয়নি, ওষুধটা খাও। দেখো আর ছাড় না, মাকে ওষুধটা খাওয়াতে হবে। দেখো, এমন করো না, নিজের বোনটার দিকে তাকাও, নিজেকে একটু শান্ত করো। আমার মায়ের কিছু হয়নি, আমার মায়ের কিছু হতে পারে না। বোন, মায়ের কিছু হয়নি, কিছু হতে দেবো না।
হ্যালো, তুই কি ব্যস্ত আছিস? শোন না, তোর সাথে একটু দরকার ছিল। এই পোলের কাছে বসে আছে, একটু আসতে পারবি? হ্যাঁ, একটু তাড়াতাড়ি আছে তাহলে। শোন না, তোকে কিছু বলার ছিল। এই সিজা, হ্যাঁ বলো, কি বলবে? মানে তুই কি আসলে বলো, কি বলবে? তুই কি একটা হেল্প করতে পারবি? একটা কিছু টাকার প্রয়োজন, বেশি নয়, 500 টাকা দিলেই হবে। কি করে বলবি? আজ না সুস্মিতার জন্মদিন, আমার কাছে একদমই টাকা নেই। আর আমি জানি তুই আমাকেই হেল্প করিস। তুই চিন্তা করিস না, আমি চাকরি পেলে তো সব টাকা আমি দিয়ে দেবো। কত লাগবে যেন বললে? ওই তো 500ই লাগবে। আচ্ছা, আসছি। এই সৃজা, কি হয়েছে তোর? নাদাকা ধান করে চলে যাচ্ছিস কি রে? জানিস তো রিনি, আমার সব থেকে পছন্দের জিনিসটাই আমি পাই না। 10 বছর বয়স থেকে বাবা মা আলাদা থাকে, বড় হলাম কাকাইয়ের কাছে। ভগবান সেই কাকাইকেই কেড়ে নিল। আর তারপর একটা মানুষকে মন প্রাণ সবটুকু দিয়ে ভালোবাসার পরেও সেই মানুষটা যখন কষ্ট বোঝে না, আমি তাকে ভালোবাসি সেটা বোঝে না, আমি আর কি বলবো? শান্ত হ। কি হয়েছে তোর? তুই কাকে এত ভালোবাসিস? আজ অব্দি কোনো ছেলের নাম তোর মুখে কখনো শুনিনি। মানে আমার দাবাইকে ছাড়া তো তুই কখনো কারোর প্রশংসাও করিস নি। মানে ও মাই গড, সামথিং। আরে কি হলো, কিছু বল। না ওরম কিছু না, বল কিছু বল। এত লজ্জা না পেলেও চলবে, বল। আরে আমাদের কি করেছে বল, আমাকে বল। বিড়বিড় কি করছিস, বল। বল এবার। আরে কি আছে বল। সুস্মিতা, হ্যাঁ তোর দাদা সুস্মিতা বলে একটা মেয়েকে ভালোবাসে। দূর, এই ব্যাপার, চাপ নিস না তো। আরে আমার দাদা তো পাগল একটা, ওদের প্রেমের ব্যাপারে সবটা আমি জানি। খুব তাড়াতাড়ি বাঁশ খাবে, চাপ নিস না। কি তার মানে তুই সব জানতিস, আমাকে কিছু বলিস না তাই তো? দেখলি তো, তুই সেই আমার উপর রাগ করলি। ছাড় এ বৌদি। হ্যালো, হ্যাঁ, কোথায় আছো? এই তো বলছি, আজকের দিনটা কি তোমার মনে আছে তো? হ্যাঁ বাবা, আমার সব মনে আছে। তা মনে যখন আছে তাহলে বলো কখন কোথায় দেখা করছো? তুমি তো আমাকে একেবারে ভুলে গেছো, এখন তো আর মনেই পড়ে না। এত লেট করে এলে তুমি, আমার জন্মদিনের দিনটাও লেট করে এলে। আরে বাবা, রাগ করছো কেন? সরি, লেট করে আসার জন্য অনেক সরি। আজ তোমার জন্মদিন, জন্মদিনের অনেক শুভেচ্ছা। আর এই জন্মদিনটা অনেক স্পেশাল হবে, আর সেই স্পেশালটা কে করবে? আমি। এত রাগ করো কেন? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। চলো আজ সেলিব্রেট করবো। থ্যাংক ইউ সো মাচ। আর লিটল বেবির জন্য মোস্ট ওয়েলকাম। তা আমার জন্য কি গিফট আনলে? গিফট তুমি চোখ বন্ধ করো, দেখাবো অবশ্যই। ওই এবার চোখটা বন্ধ করো দেখি। চোখ কিন্তু খুলবে না, কিন্তু পুরোপুরি বন্ধ রাখবে, ওকে? চোখ বন্ধ করছো? হ্যাঁ, চোখ বন্ধ করো।
আমি যখন বলবো কিন্তু তখনই চোখ খুলবে। হুম। মাই গড, তুমি আমার জন্য সোনার চেন এনেছো? দূর বাবা, এটা সোনার চেন নয়। ছি, মানে? এ বাবা, এটা দোকান থেকে জাস্ট নরমালি কিনে এনেছি। আমি সোনার চেন কোথায় পাবো? আমার কাছে অত টাকা তো নেই। তুমি আমার জন্মদিনে এই গিফট এনেছো? তোমার অকাত না আমার বোঝা হয়ে গেছে। আমার আমার গিফটটাকে ও এইভাবে অপমান করলো। জন্মদিনে তুমি এরকম একটা গিফট দিবে? অবশ্য তোমার থেকে এর বেশি কি বা আশা করা যায়? পকেটে তো নেই টাকা, এদিকে সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে চলে এসেছি। ছোট লোক একটা। তোমার সাথে আমি কিভাবে যে এতদিন ছিলাম, ভাবলাম অন্তত পক্ষে একটা বড় কিছু দেবে। এই অফি ফোন করেছে। হ্যালো। হ্যাঁ অভি, বলো। হ্যাঁ, তুমি কি করে জানলে? আজ আমার জন্মদিন, সেটা তুমি জানলে কি করে সেটা বলো। কি? তুমি আমাকে স্কুটি গিফট করবে? ও মাই গড, আই এম সো লাকি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি আসছি। এই রাখো তো। তুমি এতটাই লোভী? যখন আমার ছিল তখন আমি তোমাকে সব দিয়েছি, এখন আমার নেই বলে তুমি আমাকে ছেড়ে দিয়ে এইভাবে চলে যাবে? আমার বোন ঠিক বলেছিল যে তুমি একটা কাল নাগিনী। আসলে তুমি মেয়েই নয়, সত্যিই তুমি কাল নাগিনী। কি? আমি কাল নাগিনী? তাহলে দেখ, এই কাল নাগিনীর বিষ এবার তোর বোনের সারা শরীরে আমি ছড়িয়ে দেবো। তোর বোনের কি অবস্থা করি এবার শুধু তুই দেখ। কি 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 তুই কি বললি? হ্যাঁ, তুই আমার বোনের মুখ ভেঙে গুড়িয়ে দিবি? তোর এই মুখ না আমি ভেঙে পুরো গুড়িয়ে দেবো, বুঝলি? তোর কলিজার টুকরো তোর বোন তো? ঠিক আছে, আমি তোকে কিছু করবো না। এবার তুই দেখ আমি কি করি।